তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 4, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি রঘুনাথগঞ্জ জিএসএফপি বিদ্যালয়, ক্লাস 3, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 30। তো এখানে আমরা যদি প্রশ্নটা এক এক করে দেখি, বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেশ, যাত্রা, আদি এরকম করে বেশ কিছু আছে। তারপরে 3, 4, 6, হ্যাঁ, এবং পরবর্তীতে 7 নম্বর। যাই হোক, এক এক করে সমস্ত প্রশ্ন দেখিয়ে দিলাম। এবার দেশ, যাত্রা, গুম্ফ, আদি এরকম আছে। ঘন, বাক্স থেকে শব্দ বিপরীত শব্দ লেখো। ঘন অনুকূল, ঘরে অনুচিত। হ্যাঁ, তারপর বিশ্লেষণ করো। বস্তু বাম দিকের সাথে ডান দিক মিলকরণ। এরকম করে টোটাল প্রশ্নটা আমি দেখে নিলাম। এবার উত্তরটা দেখব। তা প্রথমেই যদি আমরা বক্স থেকে নিয়ে নিই, ধূলিঝড়, হিংসা, যাওয়া, গোপ। দেশ হচ্ছে হিংসা, যাত্রা হচ্ছে যাওয়া, গুম্ফ হচ্ছে ক্ষোভ, আদি হচ্ছে ধূলিঝড়। আমরা এভাবে উত্তরটা দিয়ে দেবো। এরপর 2 নম্বরের প্রশ্ন, বাক্স থেকে শব্দ বেছে নিয়ে বিপরীত শব্দ। ঘন, অনুকূল, ঘরে, অনুচিত। আমরা যদি দেখি, ঘন হচ্ছে লঘু, অনুকূল প্রতিকূল, ঘরে বাইরে এবং অনুচিত উচিত। এরপর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর, বিশ্লেষণ করো বস্তু। তাহলে ঘর দেওয়া আছে, ব, স, তারপর হসন্ত, ত আর রস্যু, বস্তু। এরপরের প্রশ্ন, নামবাচক ও ভাববাচক দাগ টেনে মেলাও। টকটকে চোখ, মিটমিটে লাল, কনকনে সাদা, ধবধবে ঠান্ডা এরকম আছে। আমরা যদি দেখি, টকটকে লাল, মিটমিটে চোখ, কনকনে ঠান্ডা, ধবধবে সাদা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, যেটি আলাদা সেটি গোল করো। যে কচ্ছপ, তিমি, হাঙর, বাঘ। এর মধ্যে তারপর আছে পৃথিবী, জগৎ, দুনিয়া, সূর্য, শাখা, জল, প্রশাখা, শেকড়। আমরা যদি এক এক করে দেখি, এর মধ্যে বাঘটা বেমানান। কচ্ছপ, তিমি এবং হাঙর জলজ প্রাণী, কিন্তু বাঘ স্থলজ প্রাণী। পৃথিবী, জগৎ, দুনিয়া, সূর্য। এখানে সূর্যটা, কারণ পৃথিবী, জগৎ এবং দুনিয়া একই অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সূর্য একটি নক্ষত্র। শাখা, জল, প্রশাখা, শিকড়। এখানে শাখা, প্রশাখা, শিকড় গাছের অংশ, কিন্তু জল গাছের অংশ নয়। এভাবে তোমরা উত্তরটা দেবে। এরপরের প্রশ্ন, সঠিক বিকল্পটি নিচে দাগ দাও। আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র ড্যাশ। তাহলে আমি কেবল 13 নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় শিশুটি বলে, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদী পার। যে যন্ত্রের সাহায্যে সূর্য অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট যন্ত্র। হ্যাঁ, এরপর সেক্সট্যান্ট হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে সূর্য অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় এবং সমুদ্র যাত্রায় দিক নির্ণয়টি ব্যবহৃত হয়। সান্টাফে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে। সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রাজধানী এবং এটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এরপরে, মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য দরকার জলীয় বাষ্প, নাইট্রোজেন, অক্সিজেন দরকার। হ্যাঁ, মানুষ বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। লিপিদের বাড়ি, এগ্রো, কলকাতায়, হাওড়া, এগ্রা। হ্যাঁ, কারণ প্রশ্নটি পাঠ্যবইয়ের নির্দিষ্ট পাঠ্যভিত্তিক তথ্য। প্রশ্নপত্রে সঠিক উত্তর এগ্রা। একটি কাল্পনিক ফুল, পরিজাত একটি কাল্পনিক ফুল। পুরাণ এবং কল্পকাহিনীর উল্লেখিত একটি কাল্পনিক বা স্বর্গীয় ফুল, তাই পদার্থ বিকল্পগুলিতে সঠিক উত্তর পরিজাত। হ্যাঁ, এরপরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, মধু। হ্যাঁ, আমরা দেখি প্রথম প্রশ্ন, মধুমাঝি নৌকাতে কী আছে? মধুমাঝি নৌকাতে পাট বোঝাই করা আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় বলা হচ্ছে, মধুমাঝি ওই যে নৌকোখানা বোঝাই করা আছে কেবল পাটে। এরপরে প্রশ্ন, মানুষ গাছের শাখা প্রশাখায় কী ঝুলিয়ে রাখতো? মানুষ গাছের শাখা প্রশাখায় হাঁড়ি, কলসি, থলে ইত্যাদি জিনিস ঝুলিয়ে রাখতো। এই প্রশ্নটি গাছেরা চলাফেরা করে না, পাঠ থেকে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একসময় মানুষের গাছের শাখা প্রশাখায় বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ঝুলিয়ে রাখতো। পরের প্রশ্ন হচ্ছে, কে জুঁই ফুলের রুমাল বুনবে? জুঁই ফুলের রুমাল, মা জুঁই ফুলের রুমাল বুনবে। এই প্রশ্নটি পাঠ্যবইয়ের কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন মধ্যে কেবল প্রশ্নটি রয়েছে ফাইলের দৃশ্যমান অংশে, সংশ্লিষ্ট পাঠ বা অনুশীলন নেই, তাই এর বেশি বিশ্লেষণ দেওয়া সম্ভব না। আরাম কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্যবই আরাম কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর পরের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও। আর কাছে দেখো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছে। এই পুতুলটা দেখতে কেমন ছিল? হ্যাঁ, আর কাছে গিয়ে দেখতে কেমন সুন্দর পুতুল এনেছে। এই পুতুলটি দেখতে কেমন ছিল? পুতুলটি দেখতে খুবই সুন্দর ছিল। তার গোলগাল চোখ, টুকটুকে লাল গোল, ছোট্ট সুন্দর নাক, মিষ্টি হাসি, কালো চুল ছিল। পুতুলটির গায়ের রং, সুন্দর পোশাক ছিল এবং তাকে দেখে একটি সত্যিকারের ছোট্ট শিশুর মতো মনে হয়েছিল। তাই সবাই পুতুলটি দেখে খুব আনন্দ পেয়েছিল। আপনার এই ফাইলের দৃশ্যমান অংশ পাঠ বা প্রশ্নটি মূল গল্প অনুচিত। তাই ক্লিয়ার? এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ वीडियोस बनाने সবাইকে। हैं, फिल्मोरा है ना।